তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা পড়বো রেশনাল নাম্বারস আর ইরেশনাল নাম্বার কাদের বলে, বোঝা গেছে? তো দেখো, ফার্স্টে আমরা শিখবো রেশনাল নাম্বার, বোঝা গেছে? রেশনাল নাম্বার দেখো কাদের বলে, রেশনাল নাম্বার, ঠিক আছে? তো দেখো, রেশনাল নাম্বার কাদের বলে, সংজ্ঞা আমাদের কি বলে, যে নাম্বারকে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারবো, কি বললাম? পি বাই কিউ ফর্মে লিখতে পারবো তাদের বলবো রেশনাল নাম্বার, বোঝা গেছে? যেমন উদাহরণ যদি নেই, আমরা কি বলবো, 2/3 একটা রেশনাল নাম্বার, 3/4 একটা হচ্ছে রেশনাল নাম্বার, ঠিক আছে? 4/5, 4/5, 6, যাই হোক, ঠিক আছে? যদি বলি -1/2, এটাও একটা রেশনাল নাম্বার, ঠিক আছে? যদি বলি -3/4, এটাও একটা রেশনাল নাম্বার, বোঝা গেছে? যদি তোমাকে বলা হয় যে বলো শুধু 6, এটা কি রেশনাল নাম্বার বটে? তো তোমার উত্তর হবে ইয়েস, এটা রেশনাল নাম্বার। তার কারণ 6কে কিন্তু আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারবো। কিভাবে? দেখো ভালো করে জিনিসটা বোঝো। 6কে আমরা 6/1 লিখতে পারবো তো? 6/1 মানেই তো সেই 6। তাহলে এটাকে 6/1 লিখতে পারলাম। এখানে 6 সমান আমি পি ধরতে পারি, আর 1 সমান আমি কিউ ধরতে পারি। বাস, ঠিক আছে। আর একটা জিনিস আমরা বলে দিই, যেখানে কিউ কখনো 0 হবে না, এটা নিয়ম, বোঝা গেছে? কিউ কখনো 0 হবে না, মানে যদি বলে যে 6/0, এটা কি একটা রেশনাল নাম্বার বটে? তো এটা ভুল, এটা হবে না। এটার উল্টো কিন্তু হবে, 0/6 যদি বলে, তাহলে এটা কিন্তু রেশনাল নাম্বার হবে, কিন্তু এটা কিন্তু কখনোই হবে না, বোঝা গেছে? এখানে 0কে আমরা পি ধরতে পারি, 6কে আমরা কিউ ধরতে পারি, বোঝা গেছে? এটা রেশনাল নাম্বার হবে। বেশ, আর একটা কি বললাম, দেখো একটা জিনিস শিখে রাখো, ইন্টিজার্স। নিশ্চয়ই তোমরা জানো ইন্টিজার্স কোনটা। 0, 1, 2, 3 করতে করতে ইনফিনিটি, এরকম -1, -2 করতে করতে একদম ইনফিনিটি, বোঝা গেছে? এগুলো বলে ইন্টিজার্স। তো কি বলেছে, এই পি আর কিউ সবসময় ইন্টিজার্স হবে, বোঝা গেছে? কি বললাম, পি আর কিউ সবসময় ইন্টিজার্স হবে। তার মানে এইগুলো 0 থেকে শুরু করে একদম 1, 2, 3 ইনফিনিটি, এখানে -1, 2, 3 করে ইনফিনিটি পর্যন্ত যে কোনো নাম্বার হবে, ঠিক আছে? কিউও সেই সেম, কিন্তু কিউ এর ক্ষেত্রে কি কন্ডিশন, যে কিউ কখনো 0 হবে না, 0 বাদ দিয়ে সব নাম্বার হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা গোদা বাংলায় কি বুঝলাম, যে রেশনাল নাম্বার কাদের বলে? রেশনাল নাম্বার সেই নাম্বারগুলো, যেই নাম্বারগুলোকে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারবো, বোঝা গেছে? ফার্স্ট নম্বর কথা, যেখানে কিউ কখনো 0 হবে না, ঠিক আছে? 0 কিন্তু উপর হতে পারে, পি ইকুয়াল টু 0 হতে পারে, কিন্তু নিচে কখনো 0 হবে না, ঠিক আছে? পি আর কিউ সবসময় ইন্টিজার্স থাকবে, ঠিক আছে? সেই নাম্বারগুলোকে আমরা কি বলবো, রেশনাল নাম্বার। বুঝতে পারলাম? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বেশ, এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো ইরেশনাল নাম্বার, বোঝা গেছে? ইরেশনাল নাম্বারস, ঠিক আছে? বেশ, এবার জিনিসটা বোঝো, রেশনাল নাম্বার মানে কি পড়লাম আমরা, কি বুঝলাম, যে যেটাকে পি বাই কিউ ফর্মে লেখা যায়, তাই তো? এটা বলবো রেশনাল নাম্বার, রেশনাল। আর ইরেশনাল নাম্বার মানে কি, যেটাকে পি বাই কিউ ফর্মে লেখা যায় না, বোঝা গেছে? যেটাকে পি বাই কিউ ফর্মে লেখা যায় না। বেশ, এবার জিনিসটা দেখো, তোমাদের একটা উদাহরণ দিই, তাহলে কোনগুলো হবে? দেখো, √2, √3, √5, বোঝা গেছে? এইগুলো কিন্তু পি বাই কিউ ফর্মে লেখা যায় না। এবার অনেকে বলবে, এই তো আমি √2কে এইভাবে লিখতে পারবো, √2/1, এই তো এখানে √2 সময় পি হয়ে গেল, 1 সমান কিউ হয়ে গেল। কিন্তু এটা তো ভুল। কি বলেছে? পি আর কিউ কি বলেছে? সবসময় কিসে হবে, কি থাকতে হবে? পি আর কিউ ইন্টিজার্স, বোঝা গেছে? সবসময় ইন্টিজার্স হতে হবে পি আর কিউকে। কিন্তু ইন্টিজার্স মানে কি জানি আমরা, 0 থেকে 1, 2 করে একদম ইনফিনিটি, এদিকে -1, -2 করে ইনফিনিটি। √2 তো কখনো ইন্টিজার্সের মধ্যে পড়ছে না, যেহেতু √2 ইন্টিজার্সের মধ্যে পড়ছে না, তাই এখানেও এই রুলটা ফলো হচ্ছে না। তাই আমরা √2/1কে আমরা তো এটাও লিখতে পারছিই না আমরা, বোঝা গেছে? তাই এটাকে কি বলবো আমরা, ইরেশনাল নাম্বারস, বোঝা গেছে? √2, √3, √5। এবার বলো তো, √4 এটা কি ইরেশনাল নাম্বার? √4, তোমরা বলবে হ্যাঁ, এটাও ইরেশনাল নাম্বার, রুটে আছে বলে। কিন্তু না, তার কারণ √4 মানে হচ্ছে কিন্তু 2, বোঝা গেছে? 2 এর স্কোয়ার কত হয়? 4 হয়। 4-এর রুট সে ঘুরে ফিরে কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে। তাহলে এই √2 মানে, √4 মানে আসলে 2, বোঝা গেছে? যেহেতু 2, তার জন্য এটা কিন্তু একটা রেশনাল নাম্বার, এটা হচ্ছে রেশনাল নাম্বার, বোঝা গেছে জিনিসটা কি বোঝাতে চাইলাম?
তো এটা হচ্ছে এর মেন ডিফারেন্স, বোঝা গেছে? রেশনাল নাম্বারস আর রেশনাল নাম্বারস আর ইরেশনাল নাম্বারসের মধ্যে। তো চলো আজকের মতো টাটা। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? এই রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার তোমরা বুঝতে পারলে কিনা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।